কোডিং এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো লারাভেল এবং পাসপোর্ট দিয়ে কিভাবে এপিআই তৈরি করবেন। একদম স্ক্র্যাচ থেকে দেখাবো। পাসপোর্ট হচ্ছে লারাভেলের অফিসিয়াল প্যাকেজ এপিআই ডেভেলপমেন্টের জন্য। পাসপোর্ট ছাড়াও আরও বেশ কয়েকটা এপিআই ডেভেলপমেন্টের জন্য প্যাকেজ আছে। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম লারাভেল স্যাংটাম দিয়ে কিভাবে আপনারা এপিআই তৈরি করবেন এবং অথেন্টিকেশন করবেন, এক্সাম্পলও দেখিয়েছিলাম। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি লারাভেল 8-এর একটি ফ্রেশ প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। আপনারা একটি ফ্রেশ প্রজেক্ট চাইলে ক্রিয়েট করে নিতে পারেন। এটি হচ্ছে আমার লারাভেল 8-এর ফ্রেশ প্রজেক্ট। এখানে আমি আমার এপিআই ডেভেলপমেন্টের কাজ শুরু করব। এপিআই ডেভেলপমেন্টের জন্য আমার ফার্স্ট যে রিকোয়ারমেন্ট, আমরা লারাভেল পাসপোর্ট ইনস্টল করে নিব। ইনস্টল করার জন্য কম্পোজার কমান্ড দিব আমরা। কম্পোজার রিকোয়ার লারাভেল /পাসপোর্ট। কম্পোজার রিকোয়ার লারাভেল পাসপোর্ট দিয়ে আমরা এন্টার দিব। অবশ্যই নেট কানেকশন রাখবেন, কারণ এটা ইন্টারনেটের মাধ্যমে এই কম্পোজার থেকে এটা ডাউনলোড হবে, ইনস্টল হবে আমাদের সিস্টেমে। তো এটা ডাউনলোড হচ্ছে। লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে দেখতে পাবেন যে এখানে লারাভেল পাসপোর্টের প্যাকেজ আছে, প্যাকেজেসের ভিতরে। এখানে আসলে লারাভেল প্যাকেজেসটি কীভাবে ইনস্টল দিচ্ছি আমরা, এখানে সেই ডকুমেন্টেশন দেওয়া আছে যে কম্পোজার রিকোয়ার লারাভেল পাসপোর্ট। এরপরে কী কী স্টেপে কাজ করতে হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে আমাদের লারাভেল পাসপোর্ট। আমরা যদি composer.json ফাইলে যাই, আমাদের প্রজেক্টের যে রুট আছে, রুটে composer.json ফাইল, এখানে আসলে দেখতে পাবেন যে লারাভেল পাসপোর্ট 10.1 এটা ইনস্টল হয়ে গেছে। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের যে ডকুমেন্টেশন আছে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ডকুমেন্টেশন দেখতে পাবেন যে তারা এরপরে নেক্সট স্টেপে বলছে যে মাইগ্রেট করতে। এখানে ইনস্টল করার পরে এখান থেকে আপনারা মাইগ্রেট করতে হবে। PHP আর্টিজান মাইগ্রেট কমান্ডটি দিব আমরা। মাইগ্রেট কমান্ডটি দেওয়ার আগে অবশ্যই আমরা ডাটাবেস কানেকশন দিয়ে নিব। আমাদের ডাটাবেস একটি তৈরি করা আছে, ডাটাবেসের নাম হচ্ছে লারা এপিআই। আমি এখানে ডাটাবেসের নামটি দিয়ে দিচ্ছি লারা এপিআই, এবং ইউজার নেম হচ্ছে রুট, এবং পাসওয়ার্ড আমার নাই, এই জন্য এটা এমটি রাখছি। এটা সেভ করার পর আমরা এখন হচ্ছে আমাদের PHP আর্টিজান মাইগ্রেট কমান্ড দিব। PHP আর্টিজান মাইগ্রেট কমান্ড দিলে আমাদের যে টেবিলগুলো ছিল সেই টেবিলগুলো মাইগ্রেট হয়ে গেছে। এগুলো লারাভেলের ডিফল্ট টেবিল, এবং পাসপোর্ট ইউজ করার জন্য এখানে অ্যাক্সেস ওয়াথ নামে বেশ কিছু মাইগ্রেশন টেবিল দেখা যাচ্ছে যেগুলো মাইগ্রেট হয়েছে। এগুলো হচ্ছে আপনার পাসপোর্ট প্যাকেজের সাথে ডিফল্ট থাকে। তো এগুলো আমাদের আপাতত দেখার দরকার নেই। আমরা যদি ডাটাবেস চেক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে মাইগ্রেটেড হওয়ার পরে যে আমাদের ডাটাবেস সবগুলা চলে আসছে। নেক্সট স্টেপে যাব আমরা। নেক্সট স্টেপে এরা এখানে বলা হয়েছে যে পাসপোর্ট ইনস্টল দিতে হবে। PHP আর্টিজান পাসপোর্ট ইনস্টল। আমরা এর আগে প্যাকেজটি ইনস্টল দিয়েছি, এবং এখন আমাদের সিস্টেমে এই কমান্ডটি দিলে একটা কি জেনারেট হবে। এখানে দেখেন যে দুইটা সিক্রেট কি জেনারেট হয়ে গেছে। ক্লায়েন্টস ID 1, ক্লায়েন্ট সিক্রেট একটা, ক্লায়েন্ট ID 2, ক্লায়েন্ট সিক্রেট আর একটা টোকেন জেনারেট হয়েছে। অবশ্যই আপনারা এই কমান্ডটি কিন্তু দিবেন, এই কমান্ডটি না দিলে আমাদের এটা কাজ করবে না। এরপরে আমরা যাব ইউজার মডেলে এসে আমরা এখানে বলে দিব যে হ্যাজ এপিআই, এটা অবশ্যই বলতে হবে হ্যাজ এপিআই টোকেন্স। আমরা ইউজার মডেলে চলে যাচ্ছি। ইউজার মডেলটি আমাদের ডিফল্ট থাকে লারাভেলের ফ্রেশ প্রজেক্টে। এখানে আমরা বলে দিচ্ছি হ্যাজ এপিআই টোকেন্স, এটা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি উপরে নেম স্পেস। এই নেম স্পেসটি হচ্ছে যে ইউজ লারাভেল পাসপোর্ট হ্যাজ এপিআই টোকেন্স, এটা আমরা এখানে দিয়ে নিলাম। এটা দেওয়ার পরে ওটা আমাদের কনফিগারেশন হয়ে গেছে। এখন আমরা আমাদের নতুন মাইগ্রেশন ক্রিয়েট করার আগে আমরা যে লারাভেল পাসপোর্ট যে ইনস্টল দিলাম এটার আমরা অথ গার্ড অ্যাড করব। অথ গার্ড অ্যাড করার জন্য প্রজেক্টের রুটে কনফিগ ফোল্ডার থেকে আমরা যাব auth.php। auth.php-র ভিতরে আসলে এখানে দেখবেন যে গার্ডস নামে একটি অ্যারে আছে। গার্ডস অ্যারের ভিতরে ওয়েব গার্ডস নামে একটি অ্যারে আছে। তো এর নিচে এসে আমরা এখানে নতুন গার্ড তৈরি করব। এটা এপিআই নাম দিব। দেন এরপরে এসে অ্যারের ভিতরে আমরা দিব ড্রাইভার অ্যারে। আমাদের ড্রাইভার হচ্ছে পাসপোর্ট, প্রোভাইডার, ইউজার্স, হ্যাশ ফলস। আমাদের অথ গার্ড তৈরি হয়ে গেল।
এরপরে আমরা আমাদের যে পাসপোর্টটি ইনস্টল করলাম, এখন আমরা এটাকে অথ সার্ভিস প্রোভাইডারের মধ্যে রেজিস্টার করব। রুটে যে অ্যাপ আছে, অ্যাপের ভিতরে আসলে প্রোভাইডার্স ফোল্ডার পাবেন। প্রোভাইডার্স ফোল্ডারের ভিতরে অথ সার্ভিস প্রোভাইডারে আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে বুট আছে, বুট অপশন, বুট নামে যে ফাংশন আছে, সেই বুট ফাংশনের ভিতরে আমরা পাসপোর্টের যে রাউট আছে সেটা এখানে ইন্টিগ্রেট করে দেব। পাসপোর্ট ক্লোন রাউটস, এখানে আমরা পাসপোর্টের যে রাউট আছে সেই রাউটটি এখানে ইন্টিগ্রেট করে দিচ্ছি এবং দিয়ে অবশ্যই উপরে আমরা নেম স্পেস ইম্পোর্ট করে দিব। এটা হচ্ছে আমাদের নেম স্পেস ইম্পোর্ট করে দিলাম। এরপরে আমরা এক্সাম্পল দেখানোর জন্য যে নতুন মাইগ্রেশন তৈরি করব, সেই মাইগ্রেশনটি তৈরি করব। এখন আমি পোস্ট নামে একটি নতুন মাইগ্রেশন তৈরি করে নিচ্ছি। PHP artisan make মডেল পোস্ট নামে একটি নতুন মডেল তৈরি করতেছি এবং সাথে একটি মাইগ্রেশনও তৈরি করে নিচ্ছি। আমাদের পোস্ট নামে মাইগ্রেশন তৈরি হলো। এখন আমরা এই মাইগ্রেশনে আমাদের কলামগুলো অ্যাড করে দিব। আমি এক্সাম্পল দেখাবো একটা, যে এপিআই দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেই এক্সাম্পলটা দেখানোর জন্য আমি পোস্ট নামে একটি মাইগ্রেশন ক্রিয়েট করলাম, একটি মডেল ক্রিয়েট করলাম, কলাম অ্যাড করে দিচ্ছি। এখানে স্ট্রিং টাইটেল আর একটি কলাম দিব হচ্ছে description এবং এই পোস্টটি কে অ্যাড করছে এটার জন্য আমরা দেব আনসাইন্ড ইন্টিজার ইউজার আইডি। আপনারা এখানে ফরেন কি রিলেশন করে দিতে পারেন, আমি আপাতত ফরেন কি রিলেশন করতেছি না, তো আপনারা করে নেবেন। দেন আমরা আমাদের পোস্ট যে মডেল আছে, পোস্ট মডেলে মাস অ্যাসাইনেবল বলে দিব। পোস্ট মডেল প্রোটেক্টেড ফিলেবল, এর ভিতরে আমরা বলে দিব এখানে মাস অ্যাসাইনেবল বলে দিব। ইউজার আন্ডারস্কোর আইডি, আমাদের এখানে যে কলামগুলো আছে সেই কলামগুলো এখানে বলে দিচ্ছি। টাইটেল, ডেসক্রিপশন, তিনটা কলাম ছিল, সেই তিনটা কলাম এখানে বলে দিলাম। এবং আমরা পোস্টের সাথে ইউজারের একটি রিলেশন করব, সেজন্য আমরা ইউজার মডেলে আসলাম। ইউজার মডেলে আসে নিচে একদম নিচের দিকে আমরা একটি রিলেশন তৈরি করব। পাবলিক ফাংশন পোস্ট নামে একটি রিলেশন তৈরি করব। পাবলিক ফাংশন পোস্ট, এটা হচ্ছে হ্যাজ মেনি রিলেশন, যে একজন ইউজারের অনেকগুলো পোস্ট থাকবে। রিটার্ন দিস হ্যাজ মেনি পোস্ট প্লাস এটার সাথে আমরা রিলেশন করে দিলাম যে একজন, যখন আমরা কোয়েরি করে নিয়ে আসবো এলিগেন্ট কোয়েরি, যে একজন ইউজারের কতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলা আমরা একটা দিলে পাবো। আমাদের যে নতুন টেবিলটি আমরা তৈরি করলাম, মাইগ্রেশনটি তৈরি করলাম, এটা আমরা মাইগ্রেট করব। PHP artisan migrate, আমাদের নতুন পোস্ট টেবিলটি মাইগ্রেট হয়ে গেছে। ডাটাবেজ যদি আমরা চেক করি, এখানে ডাটাবেজ এসে রিফ্রেশ দিই, চেক করলে এখানে দেখেন যে আমাদের পোস্ট নামে নতুন মাইগ্রেশন যে তৈরি করলাম আমরা, সেটা এখানে চলে আসছে। নাও আমরা কি করব, আমাদের এই নেক্সট কাজ হবে যে আমরা কন্ট্রোলারের ক্রিয়েট করব, কন্ট্রোলারের মাধ্যমে মেথড ক্রিয়েট করব, সেই মেথডের মাধ্যমে আমরা লগ ইন করব, রেজিস্ট্রেশন করব, পোস্ট ক্রিয়েট করব, পোস্ট আপডেট করব, পোস্ট দেখব, সেই কাজগুলাই আমরা করব। আমরা এখানে লাভেলের কোনো ডিফল্ট অথেন্টিকেশন ইউজ করতেছি না। ওয়েবে আমরা যখন ওয়েবের কাজ করি তখন কিন্তু ডিফল্ট অথেন্টিকেশন ইউজ করি। তো আমি এখানে পাসপোর্ট দিয়ে যেহেতু এপিআই তৈরি করব, আমরা এপিআই অথেন্টিকেশন করব, সেই জন্য আমি কন্ট্রোলার তৈরি করে আমরা কাস্টম আমাদের মতো করে আমরা বানিয়ে লগ ইন করবো। PHP artisan make TROLLER কন্ট্রোলার, আমি দুটি কন্ট্রোলার বানাবো। এখানে প্রথমটি বানাচ্ছি ইউজার কন্ট্রোলার এবং আরেকটি বানাবো পোস্ট কন্ট্রোলার। পোস্ট কন্ট্রোলারটা আমি রিসোর্স কন্ট্রোলার বানাচ্ছি। রিসোর্স কন্ট্রোলার তৈরি করলাম। এখানে আমার কিছু ওয়ার্নিং দিচ্ছে, এটা PHPর এক্সটেনশন রিলেটেড একটা এরর, সো এটা আমাদের অ্যাপের জন্য কোনো ইফেক্ট করবে না। যেন আমাদের দুইটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। আমরা যদি আমাদের অ্যাপ HTTPর মধ্যে আসি, এখানে আমাদের নতুন কন্ট্রোলার দুইটা দেখতে পাবো, পোস্ট এবং ইউজার কন্ট্রোলার। আমরা এখন ইউজার কন্ট্রোলারে এসে আমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশনের কাজ করব। যে এপিআই দিয়ে আমরা কীভাবে লগ ইন করবো, রেজিস্ট্রেশন করবো, সেই লজিকগুলো এখানে তৈরি করবো। অ্যাট ফার্স্ট আমি আমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের জন্য একটি মেথড তৈরি করতেছি। পাবলিক ফাংশন রেজিস্টারের ভিতরে ফার্স্ট হচ্ছে আমরা ভ্যালিডেশন করবো, সেই ইনপুট ফিল্ডগুলো এমটি আছে কিনা বা রিকোয়ার্ড অনুযায়ী আমরা সেটাকে ভ্যালিডেট করবো। এটার জন্য আমরা ভ্যালিডেটর নামে একটি ভেরিয়েবল নিলাম,
ভ্যালিডেটর কল করব, ভ্যালিডেটর ফ্যাসাদ। ভ্যালিডেটরের নেম স্পেস উপর অবশ্যই আপনারা উপরে ইম্পোর্ট করে নেবেন। এখানে আমি নেম স্পেস ইম্পোর্ট করে নিলাম। এরপরে ক্লোন মেকের ভিতরে আমরা দিয়ে দেবো রিকোয়েস্ট অল। দেন সেকেন্ড প্যারামিটারে এর ভিতরে বলবো যে আমাদের কি ফিল্ডগুলো আমরা ভেরিফাই করব। আমাদের ইউজার টেবিলের যে মাইগ্রেশন আছে, মাইগ্রেশনে আমাদের যে কলামগুলো আছে এই কলামগুলো আমরা ভ্যালিডেট করব। এখানে নেম আছে, ইমেল আছে, ফোন আছে এবং পাসওয়ার্ড আছে, এগুলো আমরা ভ্যালিডেট করব। কেউ যেন ইমটি রেখে বা উল্টাপাল্টা ইনপুট দিয়ে ইনসার্ট করতে না পারে, জন্য আমরা দিব নেম রিকোয়ার্ড, নেম ফিল্ডটি রিকোয়ার্ড। এরপরে আমরা দিব ইমেল, ফোন, পাসওয়ার্ড। কপি করে নিলাম এইগুলো আমি, ইমেল রিকোয়ার্ড এবং পাইপ দিয়ে বলে দেব ইমেল। এরপরে আমাদের আছে ফোন, এরপরে পাসওয়ার্ড। ইউজারের ডিফল্ট মাইগ্রেশনে ফোন কলামটি থাকবে না, এই ফোন কলামটি আমি অ্যাড করে নিয়েছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো আমি এখানে পাসওয়ার্ডের ঘরে আরও কিছু ভ্যালিডেশন, এটা রিকোয়ার্ড থাকবে এবং সাথে মিনিমাম ক্যারেক্টার থাকবে 8 ডিজিটের নিচে কোনো পাসওয়ার্ড সে সাপোর্ট করবে না। এই ভ্যালিডেশনটা আমি এখানে বলে দিলাম। এখানে আমাদের ভ্যালিডেশন চেক করা হয়ে গেছে। এবার এই ভ্যালিডেশনের যে ইররগুলো আসবে সেই ইররগুলো আমাদের এপিআই রেসপন্সে পাঠাতে হবে। এটার জন্য আমরা ভ্যালিডেটরটি যদি ফেল করে, ভ্যালিডেটর ফেল মেথডটি কল করলাম, এটা যদি ফেল করে তখন আমরা এখানে রিটার্ন রেসপন্স জেসনের ভিতরে আমরা একটা স্ট্যাটাস দেব, ফেল। দেন সেকেন্ড ইয়াতে দেব আমরা ভ্যালিডেশন যে ইররগুলো আসতেছে সেই ভ্যালিডেশন ইররগুলো এখানে বলে দেব, ভ্যালিডেশন ইররস নামে আরেকটি কি দিলাম, দিয়ে এখানে আমরা এর ভিতরে আমাদের যে ভ্যালিডেটর ভেরিয়েবল ছিল সেটা কল করে ইররস এখান থেকে পাস করে দেব। যে আমাদের ভ্যালিডেশন যদি কোনো ইরর আসে উপরের স্টেপে, এই স্টেপে যদি কোনো ইরর আসে সেই ইররের যে মেসেজগুলো আছে সেই মেসেজটা আমরা এই কন্ডিশনে দিয়ে এখান থেকে রিটার্ন রেসপন্স করে দিব। এরপরে আমরা এখানে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি, ডাটা ইকুয়াল। আমরা ডাটার ভিতরে হচ্ছে সব কিছু রাখবো, আমাদের রিকোয়েস্টে যেগুলো আসতেছে সেই অল সব কিছুই আমরা ডাটার ভিতরে রেখে দিলাম, ডাটা ভেরিয়েবলের ভিতরে। এরপরে আমরা এখানে ডাটা ভেরিয়েবল থেকে কি করব, আমাদের ডাটা ভেরিয়েবলে কি আছে, আমরা যদি এটাকে এই এপিআইতে সাবমিট করি তাহলে আমরা কি পাবো, এই ডাটা ভেরিয়েবলের ভিতরে যা কিছু আছে আমরা সব পাবো। তো এই ডাটা ভেরিয়েবলের ভিতরে আমাদের একটা কি আছে, পাসওয়ার্ড নামে একটি কি আছে, সেই কিটা আমরা এখানে মডিফাই করব, কারণ এই কিটা হচ্ছে একটা স্ট্রিং বা একটা স্ট্রিং আসবে, সেই স্ট্রিংটাকে আমরা সরাসরি ডাটাবেজে সেভ করলে একটা পাসওয়ার্ডটা যে কেউ দেখতে পাবে। তো এটার জন্য আমরা এটাকে হ্যাশ করে সেভ করব, জন্য আমরা হ্যাশ ফ্যাসাদটা কল করতেছি এখানে, মেক রিকোয়েস্টে আমাদের যে পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ডটাকে আমরা হ্যাশ করব। অবশ্যই আপনারা এই হ্যাশের নেম স্পেস উপরে ইউজ করবেন, এখানে আমি নেম স্পেস ইউজ করছি, ইম্পোর্ট করে নিয়েছি। এরপরে আমাদের ইউজারটাকে আমরা ডাটাবেজে যে রেজিস্ট্রেশন করার জন্য আসতেছে সব কিছু ঠিক থাকলে সে এখানে রেজিস্টার হয়ে যাবে। তো এখানে আমরা ইউজার মডেলটি কল করব, ইউজার ক্রিয়েট, এর মধ্যে আমরা ডাটা ভেরিয়েবলটাকে পাস করে দেবো, কারণ আমাদের ডাটার ভিতরেই সব কিছু আছে। তো এখানে আমি সেটাই পাস করে দিলাম। দেন নিচে এসে আমি দেব ইফ ইউজার যদি ক্রিয়েট হয় তাহলে আমি এখানে রিটার্ন রেসপন্স জেসনের ভিতরে আমি এখানে পাস করব ফার্স্ট স্ট্যাটাসের ভিতরে দিয়ে দেব সাকসেস। এটা আপনারা ইউজার ডিফাইন্ড, এটা আপনারা যে কোনো নামে পাঠাতে পারেন। এখানে আমরা রেসপন্সে একটি মেসেজ দিব, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। এবং যদি এটা রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট না হয় তাহলে নিচে এসে আমরা মেসেজ দেব একটা, সেম এটাকে আমি কপি করে নিচ্ছি, স্ট্যাটাস সাকসেসের জায়গায় দেব ফেল, মেসেজ দেব ইউজার রেজিস্ট্রেশন ফেল, ইউজার রেজিস্ট্রেশন ফেল। এবারে আমরা এখানে যে একটি কাজ করলাম, প্রথম ভ্যালিডেশন করলাম, ভ্যালিডেশনে কোনো ইরর হলে সেটা এখানেই রেসপন্স পাঠিয়ে দিচ্ছিলাম, রিটার্ন করে দিচ্ছিলাম। যদি এই স্টেপগুলো পার করে আসে দেন আমরা রিকোয়েস্টে একটি
থেকে রিকোয়েস্ট থেকে যে ডাটাগুলো আসতেছে, আমাদের যে কিগুলো আসতেছে ফ্রন্ট এন্ড থেকে, সেটা একটি ডাটা অ্যারে ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এই ডাটা ভেরিয়েবলে একটি অ্যারে স্টোর হচ্ছে। সো অ্যারের একটি পাসওয়ার্ড আছে কি, সেটাকে আমরা হ্যাশ এ মডিফাই করলাম। দেন এখানে ইউজার ক্রিয়েট করে দিলাম। দেন এটা আমাদের ইউজার রেজিস্ট্রেশনের কাজ এখানে সাকসেস হয়ে গেল। দেন আমরা কি করব, এখানে অবশ্য মেসেজ আর একটি কাজ আমি করতে পারি। এখানে চাইলে আপনারা যে ইউজার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেল সেই ইউজারের ডাটায় আমরা এখানে রিটার্ন করে দিতে পারি। তো আমরা ডাটার ভিতরে ইউজার ভেরিয়েবলটি এখান থেকে পাস করে দিলাম। দেন আমাদের রেজিস্ট্রেশন মেথডের কাজ শেষ। এখন আমরা আরেকটি মেথড তৈরি করব, লগইন, পাবলিক ফাংশন লগইন। রেজিস্ট্রেশনের পর ইউজার এই লগইন এই মেথডের মাধ্যমেই সে লগইন করতে পারবে বা লগইন হবে কি হবে না, এখান থেকেই সেই ডিটেলস রেসপন্সগুলো পাওয়া যাবে। তবে অ্যাট ফার্স্ট আমি এখানে লগইনের জন্য ভ্যালিডেট করে নিব। আমি উপরের এটাকে কপি করে নিচ্ছি। তো নতুন করে লিখতে গেলে একটু সময় লাগবে আমাদের। এখানে আমাদের লগইনের সময় লাগবে শুধু দুইটা ফিল্ড, ইমেইল এবং পাসওয়ার্ড। ইমেইল এবং পাসওয়ার্ড যে আমি এখানে ভ্যালিডেট করে নিলাম। আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 8, রেজিস্ট্রেশনের সময়। লগইনেও আমি 8 করে দিলাম। এখানে ভ্যালিডেশন যদি ইরর দেয় তাহলে এখান থেকে এসে এই ইররগুলো পাবে, রিটার্ন রেসপন্স করবে। এরপরে এসে আমরা এই যদি এই স্টেপটা পাস করে আসে এখানে এসে লগইন হবে। তো এই লগইনের নিচে এখানে এসে আমি আরেকটি কন্ডিশন দিব, ইফ অথ ফেসাদটি আমরা এখানে কল করব। উপরে অবশ্যই নেম স্পেস ইম্পোর্ট করে নেবেন, অথ ফেসাদ ইম্পোর্ট করে নিলাম। অ্যাটেম্পটের ভিতরে আমরা এখানে বলবো আমাদের যে কিগুলো আসতেছে লগইন করার জন্য সেই কিগুলো এখানে পাস করবো। যেমন আমাদের হচ্ছে লগইনের জন্য ইমেইল নিচ্ছি আমরা, ইমেইলটাকে এখানে এর ভিতরে পাস করে দেব, রিকোয়েস্ট ইমেইল। এবং সেকেন্ডে এসে আরেকটি দেব, আমাদের আরেকটি কি ছিল, পাসওয়ার্ড। তো এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এসে ভেরিফাই করবে যে সব কিছু ম্যাচ করতেছে কিনা। দেন যদি ম্যাচ করে তাহলে এখানে এসে সাকসেসফুলি লগইন হবে। তো লগইন হওয়ার পরেই সে ইফের কন্ডিশনে ঢুকবে, এখানে নিচের কন্ডিশনে আসবে। তো এখানে এসে আমরা কি করব, প্রথমে সে লগইন হয়ে গেল। এই কন্ডিশনে যদি ঢুকার মানেই সে লগইন হয়ে গেছে। তো আমরা এই লগইন হওয়া অথ ইউজারটাকে আমরা একটি ভেরিয়েবলে রাখলাম, অথ : ইউজার মেথড কল করলে আমরা লগইন ইউজারের ডিটেলস পাবো। দেন এখানে আমরা আরেকটি টোকেন পাঠাবো, টোকেন জেনারেট করে পাঠাবো, ইউজার ক্রিয়েট টোকেন, ইউজার টোকেন। এখানে একটি টোকেনের কি দিলাম আমি, পরে আমি নিচে বলে দিব। এটা হচ্ছে অ্যাক্সেস টোকেন। টোকেনটি জেনারেট হয়ে গেল এবং এরপরে আমাদের এটা জেনারেট হওয়ার পর আমরা এখন এটাকে রিটার্ন রেসপন্স পাঠাবো যে সে সাকসেসফুলি লগইন হয়েছে, একটি টোকেনও জেনারেট হয়েছে। এখন এটা আমরা এপিআইটি যখন হিট করবে তখন আমরা এটাকে সাবমিট হওয়ার পর এটি রেসপন্স পাঠাবো। রেসপন্সের জন্য আমি এখানে লিখব রিটার্ন রেসপন্স জেসন স্ট্যাটাস সাকসেস লগইন টু, মানে সে লগইন হয়েছে সাকসেসফুলি। এই কিটা দেখে আমরা বুঝবো যে সে সাকসেসফুলি লগইন হয়ে গেছে। এবং এখানে আরেকটি কিতে পাঠাবো টোকেন। আমরা যে টোকেনটি জেনারেট করলাম সেই টোকেনটি এখানে পাস করে দেব, টোকেন। এবং শেষে আমরা ডাটার ভিতরে ইউজারের ইনফরমেশনটিও পাস করে দিব, ইউজার এখানে পাস করে দিলাম। এবং এখানে যদি সে লগইন করতে ফেল হয় তাহলে ইলসের ভিতরে এসে আমরা আরেকটি ফেল রেসপন্স দেব। আমি পরেরটা কপি করে নিলাম, স্ট্যাটাস ফেল। এখানে আমার শুধু এখন একটি মেসেজ দিব, হুপস। এটা অবশ্যই স্ট্রিংয়ে যাবে মেসেজটি, হুপস দিয়ে দিব, ইমেইল আর পাসওয়ার্ড ইনভ্যালিড। লগইনের কাজও এখানে হয়ে গেল সম্পূর্ণ। প্রথমে আমরা এটাকে ভ্যালিডেট করলাম, ভ্যালিডেটে ফেল করলে এখানে রেসপন্স দিলাম। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে অ্যাটেম্প্ট নিবে লগইনের জন্য। লগইন অ্যাটেম্প্ট নিয়ে আমরা অথ ইউজারটাকে বের করলাম এবং একটি টোকেন, অথ ইউজারের একটি টোকেন জেনারেট করলাম এখান থেকে। দেন সেটাকে আমরা রিটার্ন রেসপন্সে পাঠালাম। যদি লগইন করতে না পারে এখানে আমরা দিয়ে দিলাম যে হোপস ইমেইল অর পাসওয়ার্ড ইনভ্যালিড। দেন আমরা আরেকটি মেথড তৈরি করব, পাবলিক ফাংশন ইউজার ডিটেলস। ইউজার ডিটেল নামে একটি মেথড তৈরি করলাম। এটা দিয়ে আমরা কি করব, যে ইউজার লগইন করে আছে সেই ইউজারের ডিটেল ইনফরমেশন আমরা এখান থেকে নিব। স্পেলিং মিস্টেক ডিটেল, এখানে আমরা সরাসরি কি করব, ইউজারটাকে আমরা নিব যে লগইন করে আছে, অথ ইউজারটাকে নিলাম।
দেন অথ ইউজারটাকে যদি আমরা পাই তাহলে আমরা এটাকে রিটার্ন রেসপন্স জেসনে পাঠাবো। সাকসেস, সরি এটা সাকসেস হবে না, এটা হবে হচ্ছে স্ট্যাটাস সাকসেস। এবং এইখান থেকে আমরা আরেকটি ইউজার কিতে ইউজারের ইনফরমেশনগুলো পাস করে দিব ইউজার। আর যদি এটা না থাকে তাহলে এখান থেকে আমরা এই সেমটাকে দিব নিচে স্ট্যাটাস ফেল, আর মেসেজ দিব এখানে মেসেজ ইউজার নট ফাউন্ড, আমি একটি কি দিয়ে দিলাম। তো এখন আমাদের এটা কাজ শেষ। এখন আমরা আমাদের লগ ইন রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা লগ ইন রেজিস্ট্রেশনের জন্য একটি রাউট তৈরি করব, দেন আমরা এপিআইতে টেস্ট করব যে আমাদের এই লগ ইন রেজিস্ট্রেশনের এটা কাজ করে কিনা। তো আমরা সরাসরি প্রজেক্টের রুটে রাউটস ফোল্ডারে যাব। রাউটস ফোল্ডার থেকে আমরা api.phpতে যাব। api.phpর মধ্যে আমাদের এপিআইটা এপিআই রাউট তৈরি করব। তো এখানে আমি লিখতেছি রাউট পোস্ট, এখানে একটি ইউআরএল দিব আর gist register, দেন ইউজার কন্ট্রোলার ক্লোন ক্লাস, দেন আমাদের যে মেথডটি ছিল ইউজার কন্ট্রোলারে প্রথম রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টারটা আমরা এখানে দিয়ে দিব। কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার নেম স্পেসটি উপরে আমরা অবশ্যই ইম্পোর্ট করে নেব, এটা আমি ইম্পোর্ট করে নিলাম উপরে। এটা হচ্ছে আমাদের রেজিস্টার হয়ে গেল। দেন আমরা আরেকটি রাউট তৈরি করব লগ ইন, এটা হচ্ছে আমাদের লগ ইন মেথড এখানে দিয়ে দেব। দেন আমি যে আরেকটি রাউট তৈরি করব, আমরা যে ইউজার ডিটেলস নেওয়ার জন্য যে মেথড তৈরি করলাম সেটা আমরা তৈরি করব। এখানে মিডলওয়্যার অথ আমরা সেট করে দেব, অথ ক্লোন এপিআই এটা সেট করব। দেন আমরা এখানে এটাকে কেটে দিব গ্রুপ ফাংশনের ভিতরে এসে আমরা আরেকটি রাউট তৈরি করব। এটা হচ্ছে আমাদের অথ মিডলওয়্যার সেট করলাম, যে মিডলওয়্যার এর ভিতরে যতগুলো রাউট থাকবে সবগুলাই অথেন্টিকেটেড ইউজারের জন্য। ইউজার যে লগ ইন করে আছে সেই ইউজারের নিব আমরা এখানে ইউজার কন্ট্রোলার ক্লাস, এখানে তারপরে আমরা মেথড দিব। এটা হচ্ছে আমাদের লগ ইন ইউজারের জন্য মেথডটি তৈরি হয়ে গেল। তো আমরা এখন পোস্টম্যানে যাব, সরাসরি পোস্টম্যানে গিয়ে আমরা টেস্ট করব যে আমাদের এপিআইগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। পোস্টম্যানে আসবো, পোস্টম্যানে এসে আমরা নতুন একটি রিকোয়েস্ট তৈরি করব। এখানে আমাদের পোস্টম্যানে আসার পরে আমরা এখানে আমাদের অ্যাপের ইউআরএলটি দিব, এটা হচ্ছে আমাদের অ্যাপের ইউআরএল। দেন নিচে আমরা দিব হচ্ছে /api/register, এটা হচ্ছে আমাদের ইউআরএল। তো আমি এটাতে যদি সাবমিট করলে আমরা এখানে একটা রেসপন্স দেখতে পাবো। আমাদের রেসপন্সটি দেখা যাচ্ছে যে ভ্যালিডেশন স্ট্যাটাস ফেল, ভ্যালিডেশন এরর, আমাদের নেম ফিল্ড রিকোয়ার্ড, ইমেল ফিল্ড রিকোয়ার্ড, ফোন নাম্বার রিকোয়ার্ড এবং পাসওয়ার্ড রিকোয়ার্ড। এটা হচ্ছে আসতেছে আমাদের ইউজার কন্ট্রোলারে। যদি যাই আমরা রেজিস্ট্রেশনের জন্য এখানে যে জিনিসগুলো ভ্যালিডেট করেছিলাম সেই ভ্যালিডেট এর ইররটা কিন্তু এখান থেকেই যাচ্ছে, যে রেসপন্সটা এখান থেকে আমরা পাস করতেছিলাম এখান থেকেই যাচ্ছে। তো নাও আমি এখনও পোস্টম্যানের এই এপিআই রিকোয়েস্টের বডি, দেন এখানে নান আছে, আমরা ফর্ম ডাটা দিব। ফর্ম ডাটা দিয়ে আমরা এখানে নেম দিব, নেম, ইমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং মিনিমাম পাসওয়ার্ড দিলাম 8টার জায়গায় আমরা যদি একটু কমাই দিয়ে একটা রিকোয়েস্ট দিলাম, দেখবো যে আমাদের রেসপন্সটা কি আসে। এখানে যে ভ্যালিডেশন ইররের ভিতরে আছে দ্য পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, মানে আমাদের এই মিনিমাম 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি সঠিক ইনপুট দিয়ে তারপরে দেখবো যে কি দেয়। তো আমি সঠিক ইনপুট দিলাম, এরপরে আমি এটাকে সাবমিট দিচ্ছি। সাবমিট দিলে এখানে দেখেন যে দিস স্ট্যাটাস সাকসেস মেসেজ ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড, এবং এখানে যে ইউজার রেজিস্ট্রেশন হলো তার ইনফরমেশনটাও এখানে পাওয়া যাচ্ছে, নেম, ফোন নাম্বার, ইমেইল এগুলো এখানে দেখা যাচ্ছে এবং ইউজারের আইডি নাম্বার 1। তো এখন আমরা যদি এই ইউজারটাকে লগ ইন করতে চাই, লগ ইন করার জন্য আমি এই এপিআই রিকোয়েস্টটাকে ডুপ্লিকেট করে নিয়ে লগ ইন করবো। আমাদের লগ ইন ছিল হচ্ছে api/login এবং পাসওয়ার্ড লাগবে। তো আমি এখানে ইমেইল দিয়ে যদি শুধু ইমেইল দিয়ে সাবমিট দিই তাহলে কি ইররটা আসে সেটা আমাদের দেখাচ্ছি। আপনাদের রেসপন্সে আসতেছে যে পাসওয়ার্ড ফিল্ড রিকোয়ার্ড। আমি লগ ইনের সময়ও কিন্তু আমাদের পাসওয়ার্ড ফিল্ডটি রিকোয়ার্ড ছিল, তো এই জন্য এখন আসতেছে না। এখানে দেখেন যে পাসওয়ার্ড এবং ইমেইল দুটাই রিকোয়ার্ড। আমি সঠিক ইনপুট দিচ্ছি, SSWRD পাসওয়ার্ড
সঠিক ইনপুট দিলাম, দিয়ে এখন যদি রিফ্রেশ সাবমিট করি তাহলে আমরা একটা রেসপন্স পাবো। এখন দেখেন যে আমাদের এখানে কিন্তু চলে আসছে যে সাকসেস, স্ট্যাটাস সাকসেস, লগ ইন ট্রু, এবং এখানে আমাদের একটি টোকেন জেনারেট হয়ে গেছে। যে লগ ইন ইউজ হলো সেই লগ ইন ইউজারের ইনফরমেশনটিও এখানে পাওয়া যাচ্ছে। তো আমাদের লগ ইনটিও সাকসেসফুলি কাজ করতেছে। আমরা যে লগ ইনের এপিআই বানালাম তার মানে আমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটাই সাকসেসফুলি আমরা কাজ করতে পেরেছি। নেক্সট আমাদের আরেকটি এপিআই আমরা যে বানিয়েছি সেই এপিআই দিয়ে চেক করে দেখবো যে লগ ইন ইউজারের ডিটেলস আসতেছে কিনা। এই এপিআইটা চেক করবো। এই এপিআইটা হচ্ছে আমাদের ইউজার API/user। আমি যদি এটাকে একটু ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে আমাদের এটা রাউট হচ্ছে গেট দিব। আমি এখানে দিচ্ছি হচ্ছে ইউজার। তো আমাদের এটার কোনো বডি নাই, তো নান করে দিলাম। দেন আমি যদি সাবমিট দিই, দেন এখানে একটি ইরর দিচ্ছে যে লগ ইন রাউট আনডিফাইন্ড। কারণ এটার প্রবলেম হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন এটাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা হচ্ছে একটি অথেন্টিকেটেড রাউট, মানে আপনি লগ ইন ছাড়া এই রাউটের কোনো ইনফরমেশন পাবেন না। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যে এখানে লগ ইন করলাম, লগ ইনের যে টোকেন আছে এই টোকেনটি আমাদের এই রিকোয়েস্টের সাথে ব্যাকএন্ডে পাস করতে হবে। তো আমি এই টোকেনটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি হেডার্সে আসবো। এখানে লগ ইন ইউজার ডিটেলসের যে আছে রিকোয়েস্ট, এখানে এসে কপি করে নিয়ে আমরা এখানে দিব হেডারে একটি নতুন কি অ্যাড করব, এটা হচ্ছে অথরাইজেশন, এবং এই পাশে এসে ভ্যালু দিব BEARR স্পেস আমাদের যে টোকেনটি আছে সেই টোকেনটি আমরা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা রিকোয়েস্ট দিই তাহলে এখন আমরা দেখতে পাবো যে আমাদের এটা সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে, এবং এখানে যে ইউজার ছিল সেই ইউজারের ইনফরমেশন দিচ্ছে। তার মানে এখানে যে লগ ইন ইউজার আছে সেই লগ ইন ইউজারের ইনফরমেশনটি আমরা পেয়ে যাচ্ছি। লগ ইন করার পর যে টোকেনটি পাওয়া গেছিলো সেই টোকেনটি আমরা এখানে পাস করে দিলাম, BRR টোকেন। তো আমরা এপিআই থেকে যখনই কোনো অথেন্টিকেটেড রাউটে কল করব তখন অবশ্যই আমাদের এই টোকেনটা পাস করতে হবে। পাস না করলে ওই রাউটের কোনো ইনফরমেশন আমরা পাবো না। আমরা এখন জাস্ট লগ ইন এবং রেজিস্ট্রেশন এর অথেন্টিকেশন রিলেটেড ব্যাপারটা দেখালাম যে এপিআই দিয়ে আপনারা কীভাবে লগ ইন এবং রেজিস্ট্রেশন করবেন, সেই লগ ইন ইউজারের ইনফরমেশন কীভাবে আনবেন। নাও আমি নতুন আরেকটি এক্সাম্পল দেখাবো। আমরা যে পোস্ট নামে একটি কন্ট্রোলার ক্রিয়েট করেছিলাম এবং পোস্ট নামে একটি টেবিল তৈরি করেছিলাম, সেই টেবিলটিতে আমরা কিছু এক্সাম্পল দেখাবো সেখানে। তার আগে আমি যদি ডাটাবেজে যাই, আমরা যে লগ ইন ইউজার করলাম সেই লগ ইন ইউজারের ইনফরমেশন যদি আপনারা দেখতে চান, এখানে দেখেন যে ডাটাবেজে লগ ইন ইউজার কিন্তু তৈরি হয়ে গেছে। নাও আমি এখন চলে যাব আমাদের পোস্ট কন্ট্রোলারে এসে প্রথমে আমাদের যে পোস্ট আছে পোস্টের ভিতরে আমরা কিছু সেভ করার ট্রাই করব, মানে স্টোর করার ট্রাই করব। তো স্টোর করার জন্য আমাদের এই ক্রিয়েট রাউটের দরকার নাই, আমরা সরাসরি স্টোরে যাব। স্টোরে এসে আমরা এখানে কিছু ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার আগে আমরা ভ্যালিডেট করে নিব। ভ্যালিডেটটি আমরা ইউজার কন্ট্রোলার থেকে কপি করে নিচ্ছি যাতে দ্রুত আমাদের টিউটোরিয়ালটি শেষ হয়। আমি এটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ভ্যালিডেটর নেম স্পেস উপরে ইম্পোর্ট করে দিলাম। তো আমাদের এটা আছে টাইটেল এবং ডিসক্রিপশন এবং এটা হচ্ছে শুধু রিকোয়ার্ড থাকবে এবং উপরে শুধু রিকোয়ার্ড। দেন এটা যদি ইরর দেয় তাহলে এখান থেকে রেসপন্স পাঠাবে যে ভ্যালিডেশন ইরর, এটা রেসপন্স দিবে। দেন নিচে এসে আমরা আমাদের যে ইনপুট এপিআই থেকে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো আমরা এখন ডাটাবেজে সেভ করব, পোস্ট টেবিলে সেভ করব। তো সেটার জন্য আমরা এখন নিব ডাটা নামে একটি ভেরিয়েবল নিচ্ছি। ভেরিয়েবলের ভিতরে আমরা লিখতেছি রিকোয়েস্ট অল, আমাদের যে ফ্রন্টএন্ড থেকে যে রিকোয়েস্ট আসতেছে সেই তার সব কিছু এখানে রাখলাম এবং এই ডাটা একটি অ্যারে। তো এর একটা কিতে আমি নতুন ভ্যালু সেট করব ইউজার আইডি, যেহেতু আমাদের ডাটাবেজে আছে যে কোন ইউজার এই পোস্টটি করতেছে সেই ইউজারের আইডি আসবে। তো এখানে আমি অথ হেল্পার কল করলাম, অথ আইডি এখানে দিয়ে দেবো, যে তার মানে সে লগ ইন ইউজারের আইডিটি এখানে পাস করবে। দেন আমি এখানে দেব পোস্ট, ক্রিয়েট করব পোস্ট এলিগেন্ট কল করলাম ক্রিয়েট। দেন ক্রিয়েটের ভিতরে আমি এখানে ডাটা পাস করে দিলাম। তার মানে আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে। যদি এটা ক্রিয়েট হয় নিচে আমরা ক্রিয়েট হলে একটা রেসপন্স দেব, ক্রিয়েট যদি ফেল করে সেটাও একটা রেসপন্স দেব। ইফ পোস্ট যদি ক্রিয়েট হয় দেন এখানে আমি রিটার্ন রেসপন্স জেসনের ভিতরে আমরা এক মেসেজ দিব স্ট্যাটাস সাকসেস, দেন মেসেজ
পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং যে পোস্টটা ক্রিয়েট হলো সেই পোস্টটা আমরা এখানে পাস করে দিব। সেই পোস্টটা আমরা এখানে পাস করে দিলাম। আর যদি এটা ক্রিয়েট করতে না পারে তাহলে আমি এখানে এটাকে কপি করে নিচে দিয়ে দেব। টার্ন রেসপন্স স্ট্যাটাস সাকসেসের জায়গায় হবে ফেল, এবং মেসেজে দিয়ে দিব পোস্ট ক্রিয়েট ফেল, এবং এখানে আমাদের ডাটা থাকবে না। এটা আমাদের পোস্ট ক্রিয়েটেড রাউট মেথড তৈরি হয়ে গেল। এই রাউটটি আমরা এখন চেক করব। চেক করার জন্য আমরা আগে একটি রাউট তৈরি করে নিব। উপরের এই রাউটটি কপি করে নিলাম, পোস্ট রাউট। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ট সেভ, এটার মেথড হবে পোস্ট। এখানে আমাদের কন্ট্রোলার আসবে পোস্ট কন্ট্রোলার ক্লাস, এই মেথডটি যাবে হচ্ছে স্টোর। আমি পোস্ট কন্ট্রোলারের নেম স্পেস উপরে ইম্পোর্ট করে নিলাম। এখন যদি আমরা এটা আমাদের পোস্টম্যানে চেক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা কাজ করে কিনা। তো এটা রাউট হচ্ছে এপিআই পোস্ট এবং বডিতে যাবে। আপাতত আমি বডি নান করে রিকোয়েস্ট দিই। তো এখানে দেখাচ্ছে যে লগ ইন আনডিফাইন্ড, তার মানে আমরা এখানে প্রথম একটি ইউজার নিব অথ। ইউজার যদি হয় অথ ইউজার নিলাম এখানে। ইফ এটা যদি অথ ইউজার হয় দেন এই ভিতরের সবগুলা কন্ডিশনে এখানে যাবে। এটাকে আমি পুরা কাট করে নিচ্ছি, এটা দিলাম। আর যদি অথ ইউজার না হয় তাহলে পুরা এই কন্ডিশনের বাইরে এসে দিবে স্ট্যাটাস ফেল, এবং মেসেজ দিব আনঅথরাইজড, এবং একটি স্ট্যাটাস কোড দিয়ে দিব আমি এখানে 403। এখন যদি আমি ফন্টিন থেকে একটা রিকোয়েস্ট, আমাদের এপিআই থেকে যদি একটি রিকোয়েস্ট দিই তারপরে সে এখানে একটা ইরর দিচ্ছে। তো এটাকে আমরা কি করব, এখানে যে আমাদের বডি আছে বডিতে এসে আমরা আমাদের যে কিগুলা ছিল টাইটেল, এরপরে আমরা দিব ডেসক্রিপশন এবং হেডারের ভিতরে আমরা অথরাইজেশন কিটা অ্যাড করে দেব। অথরাইজেশন বিআরআর, আমাদের যে ইউজার লগ ইন হয়েছিল সেই লগ ইন টোকেনটি আমরা এখানে দিয়ে দিব। এখানে আমরা এই লগ ইন টোকেনটি দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমরা বডিতে আসি, বডিতে এসে এটা হচ্ছে আমাদের, আর এটা দেব ফার্স্ট পোস্ট ডিসক্রিপশন দিয়ে এখন যদি আমি সাবমিট দিই তাহলে আমাদের যে রেসপন্সটি দিচ্ছে যে সাকসেস পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, তার মানে আমাদের এখানে পোস্টটি ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। এপিআইটা কাজ করতেছে। যদি আমরা ডাটাবেস চেক করি, ডাটাবেস চেক করে এখানে পোস্ট টেবিলে আসলে দেখেন যে এটা দেখাচ্ছে যে আমাদের একটি নতুন ইউজার জেনারেট হয়ে গেছে। তো এখানে আমি আরেকটি কাজ করি যে আমাদের নতুন আরেকটি ইউজার রেজিস্ট্রেশন করি। নতুন ইউজার রেজিস্ট্রেশন করার জন্য আমি এখানে চলে যাব হচ্ছে ইউজার ডো, এবং এখানে ইমেইলটা চেঞ্জ করে দিব ডো, এবং পাসওয়ার্ড যা ছিল তাই দিয়ে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করলে এখানে দেখাচ্ছে ভাইরাসের ডুপ্লিকেট। আমাদের ফোন নাম্বারটি ইউনিক ছিল এই জন্য এটা ইরর দিচ্ছে। তো আমি এটা চেঞ্জ করে একটি অন্য ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার আমি সাবমিট দেব। সাবমিট দিলে এখানে দেখেন যে নতুন ইউজারটি স্টোর হয়ে গেছে। তো আমাদের যে ডুপ্লিকেট ফোন নাম্বারের ইররটি দিল তার কারণ হচ্ছে ওই ইররটা দিত না, আমরা ভ্যালিডেশন করিনি। ফ্রন্ট এন্ডে যদি আমরা ফোন নাম্বারটি ইউনিক ভ্যালিডেট করতাম, এই ফোন নাম্বারটি যদি ইউনিক ভ্যালিডেট করতাম এখানে, তাহলে আর এই ইররটি আমরা পেতাম না। তো আমাদের রেজিস্ট্রেশন, নতুন ইউজার রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা ডাটাবেস চেক করি, এখানে আমাদের দুইটা ইউজার হয়ে গেছে। তো আমরা নতুন ইউজার লগ ইন করবো। এই ইউজারের ইমেলটি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা, এটা হচ্ছে আমাদের লগ ইন। তো এখানে আমরা নতুন ইউজারের ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করলে এখানে নতুন টোকেন জেনারেট হয়ে গেছে। তো আমরা এই টোকেনটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে নতুন আরেকটি অন্য ইউজার দিয়ে নতুন আরেকটি পোস্ট তৈরি করব। এখানে হেডার্সে যাব। হেডার্সে এসে এখানে আমাদের যে টোকেনটি ছিল সেই টোকেনটি এখানে দিয়ে দিব। তো টোকেনের প্রথমে আমরা এখানে বিআরআর লিখব। বিআরআর দিলাম। দিয়ে এখন আমি বডিতে যাব। এপিআই বডিতে এসে সেকেন্ড ইউজার পোস্ট, এইগুলো আমি ডাটাবেজে ইনসার্ট করে দিচ্ছি। স্টোর। এখন যদি আমরা রেসপন্স চেক করি যে আমাদের এটাও কিন্তু হয়ে গেছে ইউজার আইডি
3, মানে নতুন একটি ইউজার তৈরি হয়েছে। এখন যদি আমরা ডাটাবেজে আসি, এটা হচ্ছে আমাদের নতুন ইউজার তৈরি হয়েছে। এবং পোস্টে যদি আসি, এখানে যে নতুন একটি ইউজার এখানে চলে আসছে, নতুন ইউজারের পোস্ট। তো এখন আমরা নেক্সটে কি করব, যে ইউজারগুলা এখানে পোস্ট করলো সেই ইউজারের, একজন লগ ইন ইউজারের সবগুলা পোস্ট আমরা এখানে দেখার চেষ্টা করব। তো সেটার জন্য এখন কন্ট্রোলার চলে যাবো, পোস্ট কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে আসবো। আসার পরে এখানে ইউজার নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের ভিতরে অথ ইউজারটাকে কল করলাম। ইফ ইউজার যদি থাকে দেন এই কন্ডিশনে ঢুকবে, ঢোকার পরে এখান থেকে আমরা পোস্ট কল করব, পোস্ট হোয়ার গেট করব, হোয়ার যে ইউজার লগ ইন করে আছে সেই ইউজারের পোস্টগুলো আমরা গেট করব। হোয়ার ইউজার আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু হচ্ছে ইউজার আইডি, যে ইউজার লগ ইন করে আছে সেই ইউজারের আইডি এবং হচ্ছে পোস্ট টেবিলের ইউজার আইডি যদি ম্যাচ করে তাহলে সে এখান থেকে ডাটা পাস করবে। তো এখানে আমরা চেক দিচ্ছি কাউন্ট পোস্ট, যদি 0 থেকে বেশি থাকে তাহলেই আমরা রিটার্ন জেসন, এর ভিতরে দিব স্ট্যাটাস সাকসেস মেসেজ ফাউন্ড, পোস্ট ফাউন্ড। দেন নিচে এসে আমরা পোস্টগুলোকে এখানে দিয়ে দেব, ডাটা ভিতরে আমরা দিয়ে দিচ্ছি, পোস্টটাকে পাস করে দিলাম। আর যদি এটা 0 থেকে কম থাকে, মানে পোস্ট যদি না থাকে, এখানে ইলসে এসে দিব সাকসেস, স্ট্যাটাস সাকসেসই দিব, আমরা মেসেজ দিব পোস্ট নট ফাউন্ড, এবং এখানে আর কোনো ডাটা থাকবে না। আর এখানে সাকসেসের পরিবর্তে আমরা ফেলই দিতে পারি, এটা দিলাম। এবং একদম সবার নিচে যদি ইউজার না থাকে তাহলে আমরা মেসেজ দিব কি, এইখানে যে মেসেজটি দিয়েছিলাম যে আনঅথরাইজ, এবং এখানে সবার নিচে এসে দেব ইলস, না লিখলেও ইফের নিচে এসে লিখলে, ইফ কন্ডিশনের বাইরে এসে লিখলে সেটা ইলসে পড়ে। তো আমি এখানে দিলাম আনঅথরাইজ ইউজার। তো এখানে আমি এই ইন্ডেক্সটাকে দিয়ে একটি নতুন রাউট তৈরি করব। এটাকে কপি করে নিলাম, কপি করে নতুন রাউট হচ্ছে পোস্ট, এটার মেথড হবে গেট, দেন এটা হবে হচ্ছে আমাদের ইন্ডেক্স মেথড। তো আমি এখন যদি পোস্ট ম্যানে কল করি যে আমাদের রাউটটা চেক করার জন্য যে আমাদের রাউটটা আসতেছে কিনা, তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে এখানে, এবং হচ্ছে আমাদের বিআরআর যে টোকেন ছিল সেই টোকেনটি অন্য একটি টোকেন, এটা দিয়ে যদি আমরা সাবমিট করি তাহলে এখানে দেখাচ্ছে যে ইউজার লগ ইন করে আছে সেই ইউজারের টোকেনটি আমরা এখান থেকে দিলাম। সেই ইউজারের টোকেনটি হচ্ছে 1 নম্বর ইউজার, এটা এই ইউজারের পোস্টগুলো এখানে দেখাচ্ছে, একটা পোস্ট আছে ডাটাবেজে ইউজার আইডি 1। তো আমি এখন যদি টোকেনটি চেঞ্জ করে দিই, যে আমাদের নতুন যে ইউজার লগ ইন করে আছে সেই ইউজারের টোকেনটি কপি করে লগ ইন করে কপি করে নিচ্ছি, কপি করে এখানে দিয়ে দিব, এখানে পেস্ট করে দিই, পেস্ট করে এখন যদি রিকোয়েস্ট দিই, রিকোয়েস্ট দিলে দেখেন যে এখানে দেখাচ্ছে পোস্ট ফাউন্ড, এবং এই ইউজারের 2টা পোস্ট আছে, সেই 2টা পোস্টই দেখাচ্ছে আইডি 1 এবং আইডি 2 এবং আইডি 3 নামে 2টা পোস্ট আছে, সেই পোস্টও দেখাচ্ছে। আই হোপ আপনারা পোস্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে পাসপোর্ট লাভেল পাসপোর্ট দিয়ে অথেন্টিকেশন করবেন, কিভাবে পোস্ট ক্রিয়েট করবেন, সেই পোস্টটা কিভাবে গেট করবেন, এরপরে আরও পার্ট আছে, যেমন হচ্ছে একটা সিঙ্গেল পোস্ট কিভাবে দেখবেন এপিআই দিয়ে, একটি পোস্ট কিভাবে আপনি ডিলিট করবেন, পোস্ট কিভাবে আপডেট করবেন, এই বিষয়গুলো সেম একই রকম, যেভাবে আমি ক্রিয়েট করলাম সেম এরকম ওয়েতেই আপনি আপডেট করবেন। আমি আপডেট এবং সিঙ্গেল একটা পোস্ট এবং ডিলেটের মেথডটি দেখাচ্ছি না, কারণ টিউটোরিয়ালটি এমনিতেই বড় হয়ে গেছে। এই বিষয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ওই পার্টগুলো পরে টিউটোরিয়ালে বানাবো। টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।